মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে 15 এপ্রিল থেকে বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদন থেকে শুরু করে প্রাথমিক অনুমোদন সবই এখন হবে হাতের নাগালে। দালালের দৌরাত্ম্য কমাতে এবং সিস্টেমকে আরও আধুনিক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে 1955 সালের কর্মসংস্থান আইনের ধারা 60 অনুযায়ী কর্মী নিয়োগের কোটা আবেদন, অনুমোদন এবং সাক্ষাৎকারের তারিখ নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো এখন থেকে সরাসরি FWCMS এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন নিয়োগকর্তারা। আবেদনকারীদের সহায়তায় একটি বিশেষ ফ্লোচার্ট বা নির্দেশিকাও প্রকাশ করেছে মন্ত্রণালয়। তবে এখানে কিছু সতর্কবার্তাও রয়েছে। এই নতুন ব্যবস্থাটি 2025 সালের অবশিষ্ট কোটা সীমার উপর ভিত্তি করে পরিচালিত হবে। শুধুমাত্র সরকার অনুমোদিত নির্দিষ্ট কিছু সেক্টর এবং সাব সেক্টরের জন্যই আবেদন গ্রহণ করা হবে। কোনো নির্দিষ্ট খাতের কোটা পূর্ণ হয়ে গেলে সিস্টেমটিতে স্বয়ংক্রিয়ভাবে আর কোনো আবেদন গ্রহণ করবে না। নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে আবেদনের আগে যোগ্যতার শর্তাবলী এবং প্রয়োজনীয় নথিপত্রের তালিকা বা চেকলিস্ট গুরুত্ব সহকারে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই সঠিক নিয়ম মেনে আবেদন সম্পন্ন করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কেডিএন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।